হ্যালো স্টাডি বার্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটা কি হতে যাচ্ছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এসএসসির রেজাল্ট। সো মার্কগুলো আমি একে একে শেয়ার করছি, সবশেষে দেখা যাক আমি কত মার্ক পেয়েছি টোটাল। চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমার এসএসসির রেজাল্টটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর কোনো সিনিয়র যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিছু সাজেশন দিও। আর কোনো জুনিয়র এই ভিডিওটা দেখে থাকলে তুমি কেমন মার্ক এক্সপেক্ট করো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সো ফার্স্ট এই কথা বলছি কমন সাবজেক্ট গুলো নিয়ে, অর্থাৎ বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, আইসিটি, ধর্ম নিয়ে। বিজিএসটা যেহেতু শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে, তাই সেটা পরবর্তীতে বলছি। বাংলাতে আমি 200-র মধ্যে পেয়েছি 184। মার্কটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, কারণ বাংলা সেকেন্ড পেপারের রচনাটা আমার একটু কম লেখা হয়ে গেছিল। আর বাংলা ফার্স্ট পেপারে উপন্যাসের যে 2টা লিখতে হয় সেটা আমি লাস্ট 30 মিনিটে 2টা লিখেছি। ইংলিশের কথা বলতে গেলে ইংলিশে আমি 200-র মধ্যে পেয়েছি 178। ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেনটা রাজশাহী বোর্ডে একটু কঠিন হয়েছিল বলা যায়, স্পেশালি রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে। তো যখন আমরা উত্তর মিলাই সবার এক একজনের এক এক রকম উত্তর, আর পরবর্তীতে উত্তর মিলিয়ে জানতে পারি ওটার অনেকগুলো উত্তর আছে। আমি তো শিওর ওইখানে আমার কিছু না কিছু তো ভুল গেছি। জেনারেল ম্যাথে আমি 100-র মধ্যে পেয়েছি 85। অনেস্টলি এই মার্কটা নিয়ে আমি মোটামুটি হ্যাপি আছি, কারণ জেনারেল ম্যাথ পরীক্ষার দিন আমার একটু সমস্যা হয়েছিল। যদিও এমসিকিউটা ঠিকঠাক ছিল, আমি 30-এর মধ্যে 27 পেয়েছিলাম, কিন্তু রিটেনে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছিল, কারণ ত্রিকোণমিতি করতে গিয়েছিলাম। ওইখানে আমি খ আর গ নাম্বারটা মিলাতেই পারছিলাম না। খ নাম্বার না গ নাম্বার, যেটা একটা সহজ ছিল, ওইটা আমি করারই টাইম পাইনি খ নাম্বার মিলাতে গিয়ে। তার কারণে আমার মোটামুটি ওখানে মার্ক কেটে গেছে। একটার হাফ করতে পেরেছিলাম আর আরেকটার মোটামুটি পারিনি বললেই চলে। সেই মার্ক নিয়ে আমি মোটামুটি সন্তুষ্টই আছি। হিন্দু ধর্মে আমি পেয়েছি 100-র মধ্যে 94। যদিও এই মার্কটা আমার কাছে কমই মনে হচ্ছে, কারণ অন্যান্য বার অর্থাৎ প্রি টেস্ট এবং টেস্টে আমি ধর্মে পেয়েছিলাম 99, যেখানে আমার একটাও এমসিকিউ ভুল হয়নি। কিন্তু আমি জানি না কেন এই এসএসসি তে এসে আমার ধর্মে 2টা নাকি 3টা এরকম এমসিকিউ ভুল হয়েছিল। আর আইসিটি তে পেয়েছি 50-এ 50। এবার আসা যাক বিজিএস এর কথায়। বিজিএস এ আমি পেয়েছি 100-র মধ্যে 90। বিজিএস এ 90 মার্কটা মেবি ঠিক আছে, কারণ আমার এমসিকিউ যদিও ভালোই গিয়েছিল। রিটেনে আমি যেটা একটা ভুল ধরতে পেরেছি সেটা হচ্ছে 11 অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন ছিল যে উচ্চ মধ্য আয়ের দেশ এরকম ধরনের, সেইখানে আমি টাকা থেকে ডলারে কনভার্ট করতেই ভুলে গিয়েছিলাম। তো আমার মতে ওইখান থেকে তো অবশ্যই মার্ক কেটেছে, আর এছাড়াও আরো অন্যান্য কিছু থেকে তো অবশ্যই রিটেনে মার্ক কাটবেই। সো এবার আসা যাক সায়েন্সের সাবজেক্ট গুলোর মার্ক নিয়ে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। তোমরা যারা রেগুলার আমার ভিডিওস দেখো তারা তো নিশ্চয়ই জানো আমার মেইন সাবজেক্ট হায়ার ম্যাথ আর ফোর্থ সাবজেক্ট বায়োলজি। যাই হোক, হায়ার ম্যাথে আমি পেয়েছি 94। আর আমি কাউন্ট করে 94ই পেয়েছি, কারণ আমার এমসিকিউ এ জানি না প্রচুর ভুল হয়েছিল। আর এমসিকিউ এ আমার ভুল হয়েছিল 6টা, যার মধ্যে আমি 4টা ভুল হয়েছে আর 2টা পারিনি আর কি। বায়োলজিতে আমি পেয়েছি 93। বায়োলজির এমসিকিউ যদিও ভালোই হয়েছিল, কিন্তু রিটেনে একটু ঝামেলা হয়েছিল, বিশেষ করে 2 অধ্যায় আমি পড়ে যাইনি, কিন্তু 2 অধ্যায় থেকে কোয়েশ্চেন সহজ আসছিল দেখে 2 অধ্যায় থেকে লিখেছি। তবে আমার মনে হয় না ওখান থেকে কিছু ভুল গেছে। ভুল সম্ভবত আমার গেছিল 12 অধ্যায় থেকে, যেগুলো অ্যান্সার করেছিলাম সেগুলোর ক্ষেত্রে। তো সব লাস্টে আসা যাক ফিজিক্স এবং কেমিস্ট্রির কথাই। কেমিস্ট্রির কথা বলতে গেলে আমি 100-র মধ্যে পেয়েছি 86। যদিও আমি ভেবেছিলাম যে আমার মোটামুটি আরেকটু বেশি আসবে, কিন্তু জানি না, কিন্তু ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই জন্য আমি এই মার্কটা মেনে নিয়েছি। আর সব লাস্টে বলবো ফিজিক্সের কথা, যেখানে আমি পেয়েছি 80। সো আমি জানি না আমার কিভাবে ফিজিক্সে 80 আসলো, কারণ আমি ফিজিক্স এক্সাম দিয়ে বের হওয়ার পরেই খুবই খুশি ছিলাম, কারণ রাজশাহী বোর্ডে সাধারণত ফিজিক্সের কোয়েশ্চেনটা একটু হার্ড হয়, কিন্তু ইজি হয়েছিল। প্লাস আমার এমসিকিউ এর 23টা ঠিক হয়েছিল, আর আমি বাড়িতে এসে মিলিয়ে দেখেছিলাম যে 2 মার্ক এমসিকিউ এ কাটা, আর রিটেন থেকে আমার ম্যাথ ভুল হয়েছিল 4 মার্কের। কিন্তু আমি জানি না যে ফিজিক্সে আমার 80 কিভাবে আসলো। এখন হতে পারে আমার রিটেনে আরো কিছু ভুল ছিল ক খ নাম্বারে, কারণ আমি ফিজিক্সের ক খ নাম্বার ওভাবে অত সত্যি বলতে পড়তামও না। তো জানি না, আমার হয়তো ক খয়ে বেশি ভুল গেছে, কারণ ফিজিক্স আমি 80 জীবনেও এক্সপেক্ট করিনি। আমি তো অ্যাটলিস্ট 90 আপ তো এক্সপেক্ট করেইছিলাম।
সো এই ছিল আমার এসএসসি এক্সামের মার্কস। আর ফিজিক্যাল আর ক্যারিয়ার এডুকেশনের কথা বলতে গেলে ওখানে তো সবাইকে 100 দেয়, এইখানেও আমি 100 পেয়েছি। এখন সবগুলো ক্যালকুলেট করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও আমার মার্ক কত হলো। সো যাই হোক, আশা করছি তোমরা তোমাদের টোটাল মার্কস প্লাস আমার টোটাল মার্কস অলরেডি কমেন্ট সেকশনে লিখে দিয়েছো। আর এখন কিছু কথা বলে রাখি, তোমরা যারা মনের মতো রেজাল্ট করতে পেরেছো তাদেরকে কংগ্রাচুলেশনস। বাট যারা ভাবছো যে আমার মন মতো রেজাল্ট তো হলো না, হয়তো আমি আরেকটু করতে পারতাম, তারা একদমই হতাশ হয়েও না। তারা অবশ্যই সামনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। বাই দ্য ওয়ে, তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো তাদেরকে বলবো তোমরা চাইলে তোমার এই ফ্রেন্ডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে আমরা নিত্য নতুন স্টাডি চ্যালেঞ্জ বলো বা থট শেয়ার বলো সবকিছুই করি। সো যাই হোক, তোমরা চাইলে আমার চ্যানেলের অন্য ভিডিও ঘুরে দেখতে পারো। আর সামনে তো আরো মজার মজার ভিডিও আসছেই। আর আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকবার। সো বাই স্টাডি বার্ডস।